আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশ উত্তাল হয়ে উঠলেও নীরব ছিল চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হলেও কোনো আঁচই অনুভব করেনি এই উপজেলার মানুষ। স্থানীয় নেতারা বলছেন, সন্দ্বীপে সম্প্রীতির বন্ধনে অনন্য এক দৃষ্টান্ত। সন্দ্বীপ সংবাদদাতা অপু ইব্রাহিমের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। চারিদিকে নদী বেষ্টিত হওয়ায় স্রোতের প্রতিকূলে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকের পতনের পরও শান্ত এই দ্বীপ উপজেলা। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মুহূর্তেও স্বাভাবিক এখানকার জনজীবন। নেই হামলা মামলা, নেই ভাঙচুরের মতো ঘটনাও। দেশের কিছু এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ উঠলেও পুরোপুরি ভিন্ন সন্দ্বীপ উপজেলার সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। যে কোনো নাশকতা ঠেকাতে দল বেঁধে পাহারা দিয়েছে সংখ্যালঘুদের বসতবাড়ি, উপাসনালয়। মুসলিমরা সহযোগিতা করে, কোনো হামকি জমকি দেন। তো হিন্দু সম্প্রদায় আছে, সবগুলোকে আমরা সেফ মতে রাখছি। আমাদের সারিয়ে দিয়ে আমরা মোটামুটি আগের মতো ছিলাম, এখনো আছি। হিন্দু সম্প্রদায়ের উপর বড় কোনো ধরনের সহিংসতা আমরা দেখতে পাইনি বা হয়নি। বিভিন্ন পাড়া মহল্লার মুসলিম ভাইয়েরা মন্দির, হিন্দু বাড়ি পাহারা দিয়েছে। উপজেলায় যেন কোনো হামলা ভাঙচুরের ঘটনা না ঘটে সে বিষয়ে তৎপর বিভিন্ন দলের নেতাকর্মীরা। সবাই এটার জন্য আমরা একসাথে কাজ করেছি। নেতারা বাড়ি ঘর দোকানপাট কোনো জায়গায় আমরা হামলা করার জন্য আমরা প্রলুব্ধ করি নাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিসার ক্লাব থেকে আরম্ভ করে যতগুলো স্থাপনা আছে, ব্যাংক, বিমা, সব আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা আমাদের জাতীয়তাবাদী পরিবারের দায়িত্ব, কর্তব্য। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানালেন নৌবাহিনীর এই কর্মকর্তা। কোনো দুষ্কৃতিকারী যেন সন্দ্বীপের উপজেলা প্রশাসন, থানা, সংখ্যালঘুদের ধর্মালয়গুলোতে কোনো ধরনের আক্রমণ করতে না পারে সেজন্য জনসাধারণ এবং প্রশাসন মিলে নিজেরাই উদ্যোগ নিয়ে এগুলো পহরার ব্যবস্থা করেছে। ইমরুল কায়েস, RTV।